RM ভিশন বিডি। তুমি পাগলামি না করে আমার কথাটা শোনার চেষ্টা করো। আপনি পিতাকে মানা করে দেন, আমি জানি আমি যে কিছুতেই বালিশ করতে যাব না। বাবা ওরে মারি, ওরে মারি, আমাদের আমাদেরকে বালিশ করতে যেতে হবে রে বাপ্পি। পিতা, পিতা কেমন আছেন আপনি পিতা? হ্যাঁ রে বাপ্পি। ওরে বাপ্পি, তুই যে সদাগর বংশে জন্মগ্রহণ করেছিস, তাই তোকে যে বালিশ করতে যেতে হবে। না পিতা, আমি যে বালিশ করতে যাব না পিতা, আমি যে বালিশ করতে যাব না। ওরে বাপ্পি, তুমি তোমার আম্মা জানের কাছ থেকে বিদায় নাও। ঠিক আছে। হাই গো বিদায় দে, বিদায় দে আমার আম্মা, আম্মা বিদায় দে এরা মারে। আমি আরে বাবা তুই আমার করে কাঁদলে আমি কেমন করে বালিশ করতে যাব না আমি জানি। ওরে মারি, আমাদের আমাদেরকে যে বালিশ করতে যেতে হবে। অত হাই গো আছে মোকে না গো তাই আম্মা তামো জানে পাগলামি করো না, তোমার ছাপে আছে বাবা। ওরে মারি, কি কাঁদিস কে রে? ওরে মারি, আমাদেরকে যে যেতে হবে বালিশ করতে। যাও বাপ্পি, যাও। ওরে বাবা তুই আয় আমার বুকে আ। সাউন্ডের মালিক রাসেল ভাই, শ্যামগঞ্জ কালীবাড়ির সাউন্ডের মালিক রাসেল ভাই, এদিকে আসুন। ওরে মারি, এতে লাভ নেই রে বাপ্পি, আমাদেরকে যে যেতে হবে সে বালিশ করিতে। যাও বাপ্পি, তোমার আমি কাছ থেকে বিদায় নাও। আমাকে বিদায় দিন, আমি জানি এ বাবা আমি যেন বালিশ করতে আমি তোমার আমি তোমাদের ছয় ভাইকে বিদায় দিয়ে আমি ওই পথে বসে থাকবো বাবা। ওগো ছনেকা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো ছনেকা, আমরা যেন বাণিজ্য থেকে ফিরে আসতে পারি আমার সেই পিতৃলয়ে। বিদায় ছনেকা, বিদায় স্বামী, বিদায়। বিদায় বাবা, বিদায় স্বামী। ওরে মারি, ওরে মারি, তুই ভেঙে পড়িস নি বাবা। বিদায় ছনেকা, বিদায়।
আমার স্বামী গেছে বাড়িতে, তুমি তাদের প্রতি সহায় থেকো ভগবান, তুমি তাদের প্রতি সহায় থেকো। আমার আবার 10-12টা বউ ফুলাবার তাকে একটু বুঝাই রাখে আসল লাগে। ওরে বাপ্পি, ওই যে অধীরের কর্ণধার বাজি আমার 14 ডিঙা মধুকর সাজন করে রাখিয়েছে। চলো বাপ্পি, আমরা যাব সেই 12 বৎসরের জন্য পারিস করিতে। ওগো কর্ণধর মাঝি, সদাগর মহাশয় এসেছে। হ্যাঁ, তোমরা কি আমার নৌকা সাজন করেছো? হ্যাঁ, আপনার নৌকা আমরা গাব গাহিনী দিয়ে ভালো করে সাজন করে রেখেছি। খালের কাঁথা কি শক্ত করে বেঁধেছো? হ্যাঁ, খুব শক্ত করে বেঁধেছি সদাগর মহাশয়। তাহলে রঙিন পাল উড়িয়ে দিয়ে গুন গুন করে গান গেয়ে তোমরা নৌকা ছাড়ো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে সদাগর মহাশয়, আপনার মাঝখানে বসুন। ঠিক আছে কর্ণধর মাঝি। ওই নাতি, আরে ও নাতি, হ্যালো আরে না না গো, তাহলে হ্যালো, আমি হাল ধরলাম, ঠিক আছে না না, তুমি গানটা একটু গাও নাকি? মাঝে মাঝে করে। ও মাঝি ভাইয়া দাও রে আহ, ইয়া তুলা দাও রিহার মাঝে আমার ভাঙা দাও রে মাঝি ভাইয়া দাও রে। ও
নৌকা একটু কিনারে চাপে দাও, আমি আমার 6টি সন্তানকে নিয়ে পানিশ করে ফিরে আসবো। আরে ও নাতি, না না বলো, নৌকাটা একটু কিনারে চাপিয়ে দেওয়া হোক। ঠিক আছে না? সওদাগর মশাই, বলো কর্ণধর মাঝি। নৌকা কিনারে চাপিয়ে দিলাম। হ্যাঁ দাও। একই কর্ণধর মাঝি, সওদাগর মশাই, একই কর্ণধর মাঝি, আকাশে কালো ঘন কুয়াশা মেঘ দেখা যাচ্ছে, খালের বইটা কি পানি পাচ্ছে না সদাগর মাঝি? না সওদাগর, একটু কম পাচ্ছে। তাহলে তোমরা শক্ত করে খালের কাঁটা ধরো, নৌকাটা কিনারে চাপিয়ে দাও। ঢেউ উঠলো প্রেম সাগরে, কেমনে পারি ধরি রে মনোরে। সওদাগর মশাই, এই তো নৌকা। ওই তো চাঁদ সদাগরের 14 ডিঙ্গা মধুঘর কালিদাও সাগরে ভাসতেছেন। এখন আমার সুযোগ দাম। আমি চাঁদ সদাগরের কাছ থেকে প্রতিজ্ঞা করেছিলাম তোমার 6টি পুত্রকে খাবো আমি। একই কর্ণধর মাঝি, কালিদাও সাগরে এখন হয়তো আমি যদি না পারি চাঁদ সদাগরের 6টি পুত্রকে কালিদাও সাগরে না খেতেন, তাহলে চাঁদ সদাগর সকালবেলা আমাকে শাদী করে দিবে। কালীপদ্মা, চাঁদ, তুমি আমাকে পুষ্পাঞ্জলি না দিয়ে তোমার 6টি পুত্রকে নিয়ে পানি এসেছো কেন? শোন কালীপদ্মা, তোর সাথে আমার আদেশ রয়েছে, তুই যদি না খাস আমার 6টি পুত্র এই কালিদয় সাগরের মাছ